আজকের গল্পটি হলো একটি রুট বসে যে তার ওয়াইফকে ফিরে পেতে যে সকল কর্মকাণ্ডগুলো করে যা দেখে তোমরা অবশ্যই মজা পেয়ে যাবে। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। হয় এক বিবাহিত কাপলের রোম্যান্স দেখিয়ে হঠাৎ মেয়েটি দাঁড়িয়ে বলে, আগামীকালই আমরা ডিভোর্স নিয়ে নিব। যেটা শুনে ছেলেটা অবাক হয়। কাহিনী যায় 4 বছর আগে। আজ রোয়াংশু আর সেনজির বিয়ে হতে চলেছে। সেনজির দাদা এই বিয়েটা ফিক্স করেছে কারণ উনি রোয়াংশুকে খুবই পছন্দ করে। রোয়াংশু ওর বিয়ে নিয়ে খুশি ছিল। আসলে কলেজে থাকার সময় একবার শিনজি ওর জীবন বাঁচিয়েছিল। তখন থেকেই ও শিনজিকে পছন্দ করে। তখনই শিনজি এসে বলে, দাদার জোর করার কারণেই আমি তোমাকে বিয়ে করছি। আমি জানি তুমি টাকার জন্য আমাকে বিয়ে করছো। রোয়াংশু বলে, এমনটা না, দাদা আমাকে যা টাকা দিয়েছে সেটা লোনের টাকা, আমি ওনাকে সেটা ফিরিয়ে দিব। সিনজি বলে, নাটক কম করো, তোমাদের মতো মেয়েদের আমি একদমই পছন্দ করি না, তাই কখনো আমার থেকে কিছু আশাও করো না। রুয়াংশুর মনটা খুবই খারাপ হয়। কাহিনী আসে বর্তমানে। রুয়াংশু বলে, আমাদের 4 বছরের চুক্তি শেষ হয়ে গেছে, আগামীকালই আমরা ডিভোর্স নিব। তোমাকেও তো তোমার প্রেমিকের কাছে ফিরে যেতে হবে। সিনজি বলে, এসব কি বলছো? এত বছরে কি তোমার মনে আমার জন্য একটু অনুভূতিও তৈরি হয়নি? রুয়াংশু বলে, না, আর তোমার থেকে আমার কিছুই দরকার নেই। কাল ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, সেটাই সাইন করে দিও। পরদিন সিনজির দাদার জন্মদিন ছিল। রুয়াংশু আসেনি দেখে দাদা এখনও পার্টিও শুরু করেনি। অন্যদিকে রুয়াংশুকে দেখি, ও এতদিন নিজের পরিচয়, ক্ষমতা সব কিছুই লুকিয়ে এসেছে। আজ ওইভাবেই দাদার পার্টিতে এন্ট্রি করে, যা দেখে সবাই অবাক। এমনকি ও দাদার জন্য অনেক দামি এক উপহারও এনেছে। দাদা খুবই খুশি হয়। সেনজি ওকে সাইডে নিয়ে বলে, গত রাতে কোথায় ছিলে আর এসব কিভাবে কিনেছো? রুয়াংশু বলে, সেটা তোমার জানার দরকার নেই। রুয়াংশু পার্টি থেকে চলে যাচ্ছিল, তখনই সেনজির ভাই আর বোন এসে ওকে অপমান করে থাকে। তুমি কেন আমার ভাইয়ের টাকা এভাবে খরচ করছো? নাকি আমার ভাইকে ধোকা দিয়ে ধনী কোনো লেককে পচিয়েছো? আগে ওরা রুয়াংশুকে অনেক অপমান করেছে, তখন রুয়াংশু চুপচাপ এইসব সহ্য করে নিয়েছে। এবার রুয়াংশু থেমে থাকে না। বিয়েতে ধোকা আমি দেইনি, তোমার ভাই দিয়েছে, আর এখন থেকে সাবধানে কথা বলো। ওরা দুজন দাদার কোম্পানিতে কি কি ইললিগাল কাজকর্ম করেছে সেগুলোর প্রমাণ দেখে ওদের ধমকায়। দাদা এসব জানলে কি হবে জানো তো? এবার তো এরা ভয় পেয়ে যায় আর রুয়াংশুর কাছে মাপ চাইতে থাকে। অবশেষে রুয়াংশু ওদের থেকে প্রতিশোধ নিয়ে চলে যায়। রুয়াংশুর সাথে ওর বন্ধু শিনো ছিল। ওদের একসাথে দেখে শিনজির রাগ হয়। শিনু ওকে বলে, এত বছর তুমি অনেক কষ্ট করেছো তোমার বিজনেস দাঁড় করানোর জন্য, এখন আর তোমাকে পিছু ফিরে তাকাতে হবে না। সন্ধ্যায় শিনজি বাড়ি ফিরে অভ্যাস মতো রুয়াংশুকে ডাকতে থাকে। দেন ওর মনে পড়ে রুয়াংশু তো এখানে নেই। ও রুয়াংশুকে খুবই মিস করছিল। রুয়াংশু কীভাবে সবসময় ওর খেয়াল রাখতো। এজন্য ও রুয়াংশুকে কল করে বলে, ঘরে ফিরে আসো। রুয়াংশু রাজি হয় না। শিনজি যখন শিনুর কণ্ঠ শোনে ওর রাগ হয়, কার সাথে আসো তুমি? রুয়াংশু বলে, এটা তোমার জানার দরকার নেই, কারণ আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। শিনজি বলে, তুমি ডিভোর্স চাচ্ছ তো এক্ষুনি আসো, আমি পেপারসে সাইন করব। এরপর রুয়াংশু পেপার নিয়ে ওর বাড়ি আসে। শিনজি বলে, এত তারা কিসের তোমার? কাউকে পেয়েছো নাকি? আর ওকে কিস করার চেষ্টা করে। রুয়াংশু রেগে ওকে চড় মেরে দেয়। শিনজি বলে, তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা নেই? তখনই ওর কাছে জিনির কল আসে। জিনিও একজন বড় বিজনেসম্যানের মেয়ে। জিনি বলে, আমার ঘরে কেউ ঢোকার চেষ্টা করছে, আমার ভয় হচ্ছে। শিনজি বলে, আমি আমার লোক পাঠাচ্ছি। জিনি বলে, তুমি আসো, তুমি তো বলেছিলে সবসময় আমার খেয়াল রাখবে। এই শুনে শিনজি বলে, ঠিক আছে, আমি আসছি। রুয়াংশু রেগে পেপারসগুলো রেখে চলে যায়। আসলে এই জিনি সবসময় বাহানা করে শিনজির কাছে থাকে। জিনি যখনই শিনজিকে ডাকে, শিনজি ওকে ছেড়ে জিনির কাছে চলে যেত। এসব কারণে রুয়াংশু অনেক কষ্ট পেত, যে কারণেই ও ডিভোর্স নেওয়ার ডিসাইড করেছে। বর্তমানে শিনজি জিনির ঘরে যায়। আসলে তো এই মেয়ে ওকে মিথ্যে বলে এখানে ডেকেছে। আবারও বলে, আমার অ্যাসিস্ট্যান্ট শহরের বাইরে, আমার ভয় লাগছে, আমাকে কি তোমার বাসায় নিয়ে যাবে?
শিনজি চুপ হয়ে যায়। জিনি বলে, তোমার ওয়াইফ রাগ করবে এজন্য আমার সাহায্য করবে না, কিন্তু আমি তো তোমার সাহায্য করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একবার শিনজি যখন গ্রামে গিয়েছিল, ভুল করে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিল। ওই সময় জিনি ওর জীবন বাঁচিয়েছিল। তখন শিনজি ওকে প্রমিস করেছিল সবসময় ওর খেয়াল রাখবে। এই জন্যই ও জিনির এতটা কেয়ার করে, আর এখনও জিনিকে নিজের বাড়িও নিয়ে আসে। ওদিকে রুয়ানশু ভাবছিল এত বছর যারা যারা ওকে কষ্ট দিয়েছে ও সবার থেকে প্রতিশোধ নেবে। ছোটবেলায় ওর মা মারা গিয়েছিল, ওর বাবা আরেকটা বিয়ে করেছে, সৎ মা আর সৎ ভাই এত বছর ওকে অনেক জ্বালিয়েছে। এবার রুয়ানশু তাদের থেকে প্রতিশোধ নেবে। পরদিন শিনজি জিনিকে নিয়ে হাসপাতালে আসে, কারণ তার নাকি শরীর খারাপ। এ সময় রুয়ানশু হাসপাতালে আসে। শিনজি ওকে দেখে বলে, ঠিক আছে তুমি? রুয়ানশু কিছু না বলে চেম্বারে ঢুকে পড়ে। চিনি রেগে বলে, ও পরে এসে কেন আগে যাচ্ছে? নার্স বলে, উনিই তো ডাক্তার, যার সিরিয়াল পাওয়ার জন্য এত লাইন থাকে। এই শুনে ওরা অবাক। রুয়ানশু বাইরে এসে জিনিকে চেক করে বলে, তোমার কোনো সমস্যাই নেই, তুমি পুরো সুস্থ আছো। জিনি এই সেই বাহানা করতে থাকে, তুমি তো ফালতু ডাক্তার। রুয়ানশু বলে, তোমার অসুখের নাম হচ্ছে ড্রামা কুইন সিকনেস, এর কোনো চিকিৎসা নেই, কারণ তুমি সারাদিন নাটকই করো। জিনি তো অনেক রাগ হয়। শিনজিওকে সাইডে নিয়ে বলে, তুমি কেন আমাকে বলোনি তুমি ডাক্তার? রুয়ানশু বলে, তুমি কখনো আমার ব্যাপারে কিছু জানতে চেয়েছো? পরদিন শিনজি রুয়ানশুর ব্যাপারে তথ্য বের করে। ওর অ্যাসিস্ট্যান্ট বলে, মিস রুয়ানশু পড়াশোনায় খুবই ভালো ছিল, গ্রামে থাকার সময়ও উনি প্রাকৃতিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেছে, মার্শাল আর্টেও ভালো, তবে এর বেশি কোনো তথ্যই জানা যায়নি। ওদিকে রুয়ানশু আজ প্রথম নিজের কোম্পানিতে আসে, ওর একটা টেক কোম্পানিও আছে। ওদিকে সেনজির অ্যাসিস্ট্যান্ট ওকে এক পার্টিতে যাওয়ার জন্য ইনভিটেশন কার্ড দেয়। সেখানে হ্যানজি টেক কোম্পানির সিও আসবে, যার সাথে ওরা ডিল করতে চায়। সেনজি রুয়ানশুকে কল করে বলে আগামীকাল পার্টিতে ওর সাথে যাওয়ার জন্য। রুয়ানশু সোজা নিষেধ করে দেয়। আসলে রুয়ানশুই হ্যানজি টেক কোম্পানির সিও, যেটা এখনও কেউ জানে না। জিনি তো ওর কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। শিনজিওকে বলে, তোমার এসব কিছু করার দরকার নেই। জিনি তো ওর সাথে কালকের পার্টিতে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতে থাকে। পরদিন ওরা সেই পার্টিতে আসে। যখনই রোয়ানশো শিনুরের সাথে আসে, সকল মিডিয়ার ধ্যান ওদের দিকে চলে যায়, কারণ শিনিও বিজনেস ফিল্ডে। এর আগে ওর সাথে কোনো মেয়ে দেখা যায়নি, এই জন্য সবাই রোয়ানশোকে শিনুর গার্লফ্রেন্ড ভাবছিল, যা দেখে শিনজির খুবই রাগ হয়। পুরো পার্টিতে শিনজির নজর রোয়ানশোর দিকেই ছিল। জিনি এতে জেলাস হয় আর ইচ্ছে করে রোয়ানশুকে ধাক্কা দেয়, দেন এমন নাটক করে যেন রোয়ানশু ওকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। শিনজি বলে, তুমি এমনটা কেন করলে? রোয়ানশু রেগে চলে যায়। এরপর শিনো রোয়ানশুকে জিজ্ঞেস করে, তুমি কোন কোম্পানির সাথে ডিল করতে চাচ্ছ? শিনজির কোম্পানিটা আমার কাছে বেটার লাগছে, ওরা আমাদের সকল কন্ডিশন পূরণ করতে পারবে। রোয়ানশু বলে, না, ওদের সাথে কাজ করব না, ওদের বস ভালো না। ওর কথা শুনে শিনো হাসে। ব্যবসায়ী পার্সোনাল ম্যাটার আনছো? ও বলে, এমন কিছুই না। ওদিকে শিনজি জানতে পারে হ্যানজি কোম্পানির বস এক মেয়ে। ও ওর অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে সে কি আসেনি। তখনই শিন এসে বলে, খোঁজার দরকার নেই, আমি নিজের পরিচয় দিচ্ছি, আমি হ্যানজি কোম্পানির ম্যানেজার। আমার বস তোমার সাথে কাজ করতে চায় না, কারণ তুমি লোক চিনতে পারো না। আর হ্যাঁ, পরের বার কাউকে দোষ দেওয়ার আগে সত্যটা জেনে নিও। এরপর শিনজিও পার্টির ফুটেজ চেক করে দেখে, আসলে ও সময় জিনিরই দোষ ছিল, রুয়ানশু কিছুই করেনি। এদিকে রুয়ানশু ওর গাড়ির কাছে যাচ্ছিল, তখনই ওর সৎ ভাই নিজের বন্ধুদের নিয়ে এসে ওর সাথে বেয়াদবি করছিল। রুয়ানশু বলে, রাস্তা ছাড়ো, আর না হয় ভালো হবে না। ওরা তো বেয়াদবি করে যাচ্ছিল, এজন্য রুয়ানশু ওকে এক লাথি মেরে দেয়। ওর অবস্থা খারাপ। ওর বন্ধুরা ওর গায়ে হাত দিতে যাচ্ছিল, তখনই শিনজি এসে ওদেরকে ধোলাই দিয়ে দেয়। পরে ওরা ভয়ে পালায়। রুয়ানশু বলে, তোমার সাহায্যের আমার দরকার নেই, এমন নাটক করো না যেন তুমি আমাকে নিয়ে চিন্তা করো। শিনজি বলে, পার্টিতে তোমাকে ভুল বোঝার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। রুয়ানশু বলে, তোমার সরির আমার দরকার নেই।
ওদিকে রোয়ানশোর সৎ ভাই এক মেয়েকে দেখে ওকে জ্বালাতে থাকে। মেয়েটা রোয়ানশোর এমপ্লয়ি ছিল। রোয়ানশোটা দেখে মেয়েটাকে বাঁচাতে চায়। ওর সৎ ভাই তো আবারও বেয়াদবি শুরু করে। তখনই এখানে রোয়ানশোর লোকেরা চলে আসে। এবার তো সৎ ভাই নিজের জীবন বাঁচাতে ডাস্টবিনে লুকিয়ে পড়ে। তখনই এক গাড়ি এসে ডাস্টবিনটাই উড়িয়ে দেয়, যার ফলে ও হাসপাতালে পৌঁছে যায়। এর ওপর রোয়ানশোর ওই এমপ্লয়ি ওর নামে রেপের কেসও দিয়ে দিয়েছে। এসব শুনে সৎ মায়ের অনেক রাগ হয়। উনি বলে, আমি ওই রোয়ানশোরকে শিক্ষা দিয়েই ছাড়ব। এই সময় সিংজি এসে বলে, আমার ওয়াইফের দিকে হাত তোলারও চেষ্টা করবেন না, আর না হয় ভালো হবে না, কারণ ওই সৎ ভাইকে গাড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। ও ওনাকে থ্রেট দিয়ে চলে যায়। একটু পর রোয়ানশোর সৎ মা ওকে কল করে চিল্লাতে থাকে, তুমি কি ভেবেছো তোমার হাজব্যান্ড তোমার সাথে আছে দেখে তুমি যা ইচ্ছে তাই করবে? আমার ছেলের সাথে যা করেছো তার ফলাফল তোমাকে ভোগ করতেই হবে। রোয়ানশো বলে, আমি কিছুই করিনি, আর কলটা কেটে দেয়। দেন ভাবতে থাকে, শিনজি কেন আমার মামলায় আসছে। ও শিনজির কোম্পানির ফাইলটা দেখতে থাকে। এরপর শিনুকে কল করে বলে, শিনজিকে জানাও আমরা তাদের সাথে কাজ করব। শিনু বলে, হঠাৎ তোমার মতামত চেঞ্জ করলে? রঞ্চু বলে, আমি কাজের মাঝে পার্সোনাল ম্যাটার আনতে চাচ্ছি না, আর ওদের অফারটা ভালো, আমাদের কোম্পানির জন্য ভালো হবে। পরদিন শিনজিও জানতে পারে হ্যানজি কোম্পানি এখন ওদের সাথে কাজ করতে রাজি হয়েছে। রঞ্চু এখানে শিনজি কোম্পানির এক এমপ্লয়ের সাথে কাজের জন্য একটা জায়গায় যায়। জায়গাটা পাহাড়ে ছিল। এ সময় মেয়েটা পরিচিত নিলে রোয়ানশোকে বাঁচাতে চায়, যার ফলে দুজনই এক গর্তে পড়ে যায়। রাত হয়ে যায়, আবহাওয়াও খারাপ ছিল। এদিকে শিনজি যখন জানতে পারে ওই কাজের জায়গায় রোয়ানশো গিয়েছে, কিন্তু ওদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, শিনজি চিন্তায় পড়ে যায় আর জলদি সেদিকে যায় ওদেরকে খোঁজার জন্য। অনেক খোঁজে বুঝে শিনজি যখনই রোয়ানশোকে দেখে, শিনজি সোজা ওকে জড়িয়ে ধরে। রোয়ানশোর মনে পড়ে ওর সৎ ভাই যখন ওকে পানিতে ফেলে দিয়েছিল, তখন শিনজি ওকে বাঁচিয়েছিল। রোয়ানশো ও সময় ওর প্রেমে পড়েছিল, কিন্তু বর্তমানে ও শিনজিকে বলে, দয়া করে আমার থেকে দূরে থাকো। ও পায়ে বাধা পেয়েছে। শিনজি ওর কথা না শুনে ওকে কোলে করে নিয়ে যায়। একজন লুকিয়ে ওদের ছবি তুলছিল, যাকে জিনি শিনজির পিছে লাগিয়েছে। ওদের একসাথে দেখে তো জিনের অনেক রাগ হয়। পরের দৃশ্যে শিনজি হ্যানজি কোম্পানির সিওর জন্য অপেক্ষা করছিল। তখন এখানে রঞ্চু এসে নিজের পরিচয় দেয় যে ওই হ্যানজি কোম্পানির সিও। যা শুনে সবাই অবাক। শিনজি তো হা করে ওকে দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, বস কাজে মনোযোগ দিন, আর না হয় লোকেরা আপনাকে নিয়ে কথা বলবে। রাতের বেলা শিনজি দাদার সাথে দেখা করে। দাদা এখনো জানে না রঞ্চু ওকে ডিভোর্স দিতে চাচ্ছে। দাদা বলে, তুমি ঠিক মতো রঞ্চুর খেয়াল রেখো, আর আজ ওকে ডিনারে ডাকো। শিনজি রঞ্চুকে কল করে বলে, ঘরে ফিরে আসো। রঞ্চু বলে, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, তো আমি কেন তোমার ঘরে যাব? শিনজি বলে, দাদা তোমাকে দেখতে চাচ্ছে, তাই আসো। রঞ্চু বলে, ঠিক আছে, আমি দাদার সাথে দেখা করতে যাব। রঞ্চু সেদিকে যেতে নিচ্ছিল, তখনই জিনি এখানে আসে আর ওকে অপমান করে বলে, আমার শিনজির থেকে দূরে থাকো। রঞ্চু বলে, তুমি তো অনেক চেষ্টা করেই যাচ্ছ, আহারে তুমি এখনও শিনজির ওয়াইফ হওয়ার সুযোগটাই পাওনি। জিনি ওকে ছবি দেখে বলে, তুমি তো জানো না আমি শিনজির কতটা ক্লোজ। আসলে শিনজি যখন ঘুমাচ্ছিল তখন ও গিয়ে এই ছবিটা তুলেছে। রঞ্চুর কষ্ট লাগে ঠিকই, তবে ও বলে, আমি শিনজিকে চাইও না, তুমি ওকে বলে দাও যেন ও জলদি ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এ সময় দুইটা গুন্ডা এসে ওদের কিডন্যাপ করে নিয়ে যায়। ওরা এসেছে রোয়ানশুকে কিডন্যাপ করতে, তবে ওরা জানে না কোনটা রোয়ানশু, এজন্য দুজনকেই নিয়ে যায়। অনেক সময় পার হওয়ার পরও রোয়ানশু যখন দাদার বাড়ি আসছিল না, শিনজি রোয়ানশুকে খুঁজতে রোয়ানশুর ঘরে আসে। ওদিকে গুন্ডারা ওদিকে নিয়ে যাচ্ছিল। রোয়ানশু ওর ঘড়িতে এক বাটন চাপে, ফলে ওর লোকেরা ওর লোকেশন পেয়ে যায় আর বুঝতে পারে রোয়ানশু সমস্যায় আছে। শিনজি যখন এটা জানতে পারে, ও জলদি রোয়ানশুকে খুঁজতে বের হয়। এ সময় জানতে পারে আসলে রোয়ানশুর সৎ মাই ওর কিডন্যাপ করেছে। এর মাঝে এখানে শিনজিও চলে আসে। রোয়ানশুর সৎ মা ওদের বলে, ওকে বলো এখানে একজনকে বাঁচাতে পারবে। গুন্ডারা বলে, তুমি একজনকে বাঁচাতে পারবে। শিনজি কি করবে বুঝতে পারে না।
এর মাঝে জিনি বেহুশ হয়ে যায়। এই জন্য শিনজি জিনিকে নেওয়া ডিসাইড করে। ওভাবে জিনিকে সাইডে রেখে এসে এরপর রোয়ানচুকে নিয়ে যাবে। রোয়ানচু খুবই কষ্ট পায়। এতক্ষণ ও জানতে চেয়েছিল কে ওর কিডন্যাপ করেছে, এজন্য ও চুপ করেছিল। এখন তো ও জানতে পেরেছে এই কাজ সৎ মায়ের। এবার ও নিজের ক্যারাটে স্কিল ব্যবহার করে নিজেকে ছাড়িয়ে নেয়। এই সময় শিনজি এসে বলে, ঠিক আছে তুমি। রোয়ানচু বলে, তুমি আমার থেকে দূরেই থাকো। ওর লোকেরাও চলে আসে। শিনুকে বলে, তুমি তো একজনকে বাছাই করেই ফেলেছ, এজন্য রোয়ানচুর কাছে আসারও চেষ্টা করো না। রোয়ানচুর শরীরটা খারাপ ছিল, তাই ও হাসপাতালে ছিল। শিনু ওর খেয়াল রাখছিল। একই হাসপাতালে জিনিও ছিল। ওর কিছুই হয়নি, শুধু শুধু অসুস্থ নাটক করছিল। শিনজি যখন জানতে পারে রোয়ানচুর সৎ মা রোয়ানচুকে মারার চেষ্টা করেছে, ওর খুবই রাগ হয়। এরপর ও রোয়ানচুর সাথে দেখা করতে আসে, তবে রোয়ানচু ওর সাথে দেখা করে না। অবশেষে ওদের ডিভোর্সটাও হয়ে যায়। শিনজি ওর পিছুই পড়েছিল। বাইকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, শিনজি ওকে বাঁচিয়ে নেয়। রোয়ানচু বলে, নাটক বন্ধ করো। এখন তো অফিসিয়ালি আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাই আমার থেকে দূরেই থাকো। শিনজির খারাপ লাগে। জিনি তো খুশি হয়ে ওর কাছে আসে। শিনজি ওকে দূরে সরিয়ে দেয়। জিনের রাগ হয়। ও জানতে পেরেছে ওই কিডন্যাপ রোয়ানচুর সৎমা করেছে। এবার দুই শয়তান হাত মিলিয়ে নেয় রোয়ানচুর ক্ষতি করার জন্য। কিছুদিন পর হ্যানজি কোম্পানি একটি সিঙ্গিং কম্পিটিশন রাখে ওদের কোম্পানির জন্য স্পোকেন পারসন বাছাই করার জন্য। যিনি জানে না সেটা রোয়ানচুর কোম্পানি, ও সেখানে নাম দিয়েছে। রোয়ানচুর সৎমা ওকে একটা গান পাঠায়, যেটা যিনি কম্পিটিশনে গায়, আর বলে ওই নিজে এই গান লিখেছে। সবাই ওর খুবই প্রশংসা করে। তখন রোয়ানচুর মনে পড়ে ও কোথাও এই গানটা শুনেছে, আর এসে বলে এটা তোমার গান না। যিনি তো ওর সাথে ঝগড়া করতে থাকে। এর ওপর ও যখন জানতে পারে হ্যাংজি কোম্পানি রোয়ানচুর, ও অবাক হয়। এরপরও ঝগড়া করেই যাচ্ছিল যে ওই গানটা লিখেছে। তখনই এখানে ইয়ান নামের ফেমাস এক সিঙ্গার চলে আসে। আসলে ইয়ান হলো রোয়ানচুর ছোটবেলার বন্ধু। ইয়ান এই গানটা লিখেছিল আর রোয়ানচুকে শুনিয়েছিল। সত্যটা জানার পর তো জিনি লজ্জা পেয়েছে। ইয়ান ওকে বলে, তোমার ডিভোর্সের কথা শুনে আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমার সাথেই থাকতে চাই। রোয়ানচু বলে, আমি এখন এসব ব্যাপারে ভাবছি না। শিনজি দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। জিনি এসে ওকে নিয়ে যাচ্ছিল। এইসব দেখে রোয়ানচু ইয়ানের সাথে চলে যায়। যিনি এখনও রোয়ানচুর নামে বদনাম করছিল। দেখেছো রোয়ানচু আমার সাথে কি করলো? শিনজি বলে, আর কত মিথ্যে বলবে তুমি? যিনি ওই গান লেখার নামে মিথ্যে বলেছে, এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে ওদের কোম্পানিরও অনেক বদনাম হয়। ওর বাবা মাও ওর ওপর রেগে যায়। কেউ ওকে পাত্তাই দেয় না। ওর তো অনেক রাগ হয়। অন্যদিকে রোয়ানচু এক বিজনেস পার্টনারের সাথে দেখা করে। জিনের লোক লুকিয়ে ওদের ছবি তোলে। আর যিনি রোয়ানচুর নামে উল্টাপাল্টা খবর ছড়ায় যে রোয়ানচু টাকাওয়ালা লোকদের সাথে সময় কাটায়। পরদিন যিনি শিনজিকে সেই খবরটা দেখিয়ে বলে, দেখেছো ও ধনী লোকদের কিভাবে ভাসায়? শিনজি বলে, আমি জানি রোয়ানচু এমন মেয়ে না। এখানে রোয়ানচুর বাবাকে দেখানো হয়। উনি সারাদিন জুয়া খেলে বেড়ায় আর মেয়েদের নিয়ে ঘুরে বেড়ায়। নিজের কোম্পানিটা তো ওয়াইফের কাছে দিয়ে দিয়েছে, আর এসে এসে ওনার থেকে টাকা নিয়ে যায়। এদিকে জিনি আর সৎমা যখন কিছুতেই রোয়ানচুর ক্ষতি করতে পারছিল না, এবার ওনারা রোয়ানচুর দাদিকে কিডন্যাপ করে নেয়, কারণ রোয়ানচু ওর দাদিকে অনেক ভালোবাসে। শিনজি যখন এই খবর পায়, ও রোয়ানচুর কাছে ছুটে আসে, আর ওর সাহায্যেই রোয়ানচু ওর দাদিকে বাঁচিয়ে নেয়। দাদির শরীর খারাপ ছিল, ওরা জলদি ওনাকে হাসপাতালে নিয়ে যায়। রোয়ানচু ওর সাহায্যের জন্য ওকে ধন্যবাদ বলে। শিনজি বলে, আগের বার আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি এবার তোমার সাথে সব কিছু নতুন করে শুরু করতে চাই। আমাকে আরেকটা বার সুযোগ দিবে? রোয়ানচু ওকে কিছু না বলেই দাদির কাছে চলে যায়। শিনজি যখন জানতে পারে রোয়ানচুর সৎমা আবারও রোয়ানচুর ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এই জন্য ও ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমরা যে ওনার কোম্পানিতে ইনভেস্ট করবো ভেবেছিলাম সেটা ক্যান্সেল করে দাও। এসব কিছু তো আমি রোয়ানচুর জন্যই করছিলাম।
উনি যেহেতু রোয়াংশুর ক্ষতি করতে চাচ্ছে, আমি ওনার কোনো সাহায্যই করব না। পিছন থেকে রোয়াংশু এসব শুনতে পাই। সৎমা যখন এসব জানতে পারে, উনি তো অনেক চিন্তায় পড়ে যায়। কোম্পানিতে ইনভেস্টমেন্ট না থাকলে জলদি কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। এজন্য উনি ওনার সকল স্টকে থাকা মাল জলদি অবৈধভাবে বিদেশে পাঠানো ডিসাইড করে। রোয়াংশু এখানে এই খবরটা পায় আর সেখানে পুলিশ পাঠিয়ে দেয়। ফলে ওনাদের সকল মাল পুলিশ ধরে ফেলে। এসব শুনে তো সৎ মায়ের পায়ের মাটি সরে যায়। এবার তো ওনার কোম্পানিটা ডুবে যাবে। উনি অনেকের কাছে সাহায্য চায়, তবে কেউই ওনার সাহায্য করে না। ফলে ওনাদের কোম্পানি দেউলিয়া হয়ে যায়। রোয়াঞ্চুর বাবা এসে চিল্লাতে থাকে, আমার কোম্পানিটা বন্ধ করে দিয়েছো। উনি বলে, এটা কখনোই তোমার কোম্পানি ছিলই না। এই কোম্পানি রোয়াঞ্চুর মা দাঁড় করিয়েছিল। রোয়াঞ্চুর মায়ের বানানো সম্পত্তি ওনারা দখল করেছিল। সেগুলোই ধ্বংস হতে এখন রোয়াংশু দেখছিল। সিনু এসে ওকে জানায়, তোমার নামে ওই উল্টাপাল্টা খবর জিনি ছড়িয়েছিল। ওদিকে সিনজি দাদিমার খেয়াল রাখছিল। দাদিমা ওকে বলছিল, রোয়াংশু ছোটবেলা থেকেই সৎ মা সৎ ভাই এমনকি নিজের বাবার দ্বারাও কত অত্যাচারিত হয়েছে। এসব শুনে সিনজির খুবই খারাপ লাগে। এ সময় এখানে রোয়াংশু চলে আসে আর ওকে বাইরে নিয়ে বলে, তোমার সাহায্যের দরকার নেই, আমি আমার দাদির খেয়াল রাখতে পারবো। আর ওর দিকে একটা ফাইল ছুঁড়ে মারে। সিনজি ঘরে এসে জেনের ওপর চিল্লায় রোয়াংশুর নামে উল্টাপাল্টা খবর ছড়ানোর জন্য, আর ওকে নিজের ঘরেই ফিরে যেতে বলে। জিনি তো রেগে ফেটেই যাচ্ছিল। ওদিকে সৎ মায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। রোয়াংশুর বাবা এসে ওনার কাছে থাকা যেটুকু টাকা ছিল সেটাও নিয়ে যায়। উনি গিয়ে রোয়াংশুর ওপর চিল্লাতে থাকে, তোমার কারণে আমি পথে চলে এসেছি। রোয়াংশু বলে, তুমি তোমার খারাপ কাজেরই শাস্তি পাচ্ছ। উনি বলে, তুমি তোমার মায়ের সাথে কার অ্যাক্সিডেন্টে মরে গেলে ভালো হতো। ওনার খুব কাছের মানুষই তো ওনাকে মেরেছে। এই শুনে রোয়াংশু অবাক, কি বললেন আপনি? উনি জলদি পালিয়ে যায়। রোয়াংশু কাঁদছিল। সিনজি ওকে এভাবে দেখে জড়িয়ে ধরে। রোয়াংশু ওকে দূরে সরিয়ে বলে, তোমার মায়া দেখানো দরকার নেই, তুমিও তাদের মাঝের একজন যারা আমাকে কষ্ট দিয়েছ। সিনজিরও খারাপ লাগে। ও আগে রোয়াংশুকে ভুল বোঝে ওকে কত কষ্ট দিয়েছে। রোয়াংশু এরপর শিনুর কাছে গিয়ে সৎ মায়ের বলা কথাগুলো বলে। শিনু বলে, ও সময় পুলিশে বলেছিল ওটা সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল। রোয়াংশু বলে, ওই রাস্তায় কোনো ক্যামেরা ছিল না। আমার কাছে এখন ব্যাপারটা গড়বড় লাগছে। আমি সত্যটা বের করতে চাই। পরের দৃশ্যে রোয়াংশু এক মেয়েকে হায়ার করে ওর বাবার কাছে যাওয়ার জন্য, যেন সত্যটা বের করতে পারে। সৎ মা ওনার ছেলের কাছে ছিল। ওনার কাছে মেসেজ আসে, ওনার হাজব্যান্ড মেয়ে নিয়ে ফুর্তি করছে। উনি জলদি সেই বাড়ি পৌঁছায় আর ঝগড়া করতে থাকে। আমি এত কষ্ট করছি যেন ছেলে চিকিৎসা করাতে পারি, আর তুমি এইভাবে টাকাগুলো উড়াচ্ছ। উনি বলে, কোম্পানিটা তো তোমার কারণে বন্ধ হয়েছে, আর না হয়তো আমার কাছে অনেক টাকা ছিল। সৎমা বলে, তোমাকে বিয়ে করা আমার বড় ভুল ছিল। তুমি তো তোমার ওয়াইফকে অ্যাক্সিডেন্টে মেরেছ। ও সময় আমি যদি সেটা থাকতে তোমার সাহায্য না করতাম, তুমি এখন জেলে থাকতে। ক্যামেরার মাধ্যমে রোয়াংশু এ সব কিছুই শুনতে পায়। ওর খুবই কষ্ট হচ্ছিল। শিনু ওর পিছু যেতে নিচ্ছিল। ও বলে, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। রোয়াংশু ওর মাকে খুবই মিস করছিল আর অনেক কাঁদছিল। সিনজি এসেও এসব কিছু জানতে পারে। ও রোয়াংশুর জন্য চিন্তা হচ্ছিল। এজন্য ও রোয়াংশুর কাছে চলে আসে আর ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। রোয়াংশু বলে, আমি তাদেরকে ছাড়বো না। সিনজি বলে, তুমি যাই করো, আমি তোমার সাথে আছি। এরপর সিনজি ওর মন ভালো করার জন্য ওর সাথে সময় কাটায়। অন্যদিকে রোয়াংশুর বাবা তো জুয়াতে ওনার সব টাকা হারিয়েছে। ওনার কাছে আর টাকা ছিল না। এজন্য উনি রোয়াংশুর কাছে টাকা চাইতে আসে। রোয়াংশু ওনাকে টাকা দিতে নিষেধ করলে উনি রোয়াংশুর অনেক বদনাম করতে থাকে, যে আমি কত কষ্ট করে মেয়েকে বড় করলাম, আর এই মেয়ে এখন বাবার সাথে এমন আচরণ করছে। উনি তো সোশ্যাল মিডিয়ায় এসেও মানুষের সিম্প্যাথি নিতে থাকে। এসব কারণে লোকজন এখন রোয়াংশুকে কথা শোনাচ্ছিল। ওর বাবা তো সারাদিন ওকে অনেক জ্বালাতে থাকে। সিনজি ওনাকে টাকা দিয়ে ও সকল পোস্ট ডিলিট করতে বলে আর রোয়াংশু থেকে দূরে থাকতে বলে। রোয়াংশু এসব কিছু জানতে পারে। ওভাবে, আমি তোমার থেকে দূরে সরতে চাচ্ছি,
তুমি কেন আবারও আমার কাছে আসছো? পরদিন দাদিমা হাসপাতাল থেকে ডিসচার্জ হয়। উনি ওনার গ্রামের বাড়ি যেতে চাচ্ছিল। সিনজি বলে, আমরা আপনাকে নিয়ে যাব। এরপর ওরা তিনজন গ্রামে আসে। দাদিমা খুবই খুশি হয়। সিনজির কাছে জিনের অনেক মেসেজ আসে, ও রিপ্লাই করে না। রুয়ানশু আর ও যায় এখানে লোকাল মার্কেটে। দুজন এখানে একসাথে ভালো সময় কাটায়। ওরা এক গাড়িতে ওঠে। উঁচু নিচু রাস্তার ফলে ধাক্কা খেয়ে সিনজি ওর অনেকটাই কাছাকাছি চলে আসে। সিনজি বলে, আমি দাদিমার থেকে শুনেছি তুমি ছোটবেলায় কতটা কষ্ট পেয়েছো। আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। এর জন্য আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। রুয়ানশু বলে, তুমি গিয়ে তোমার গার্লফ্রেন্ডকে রক্ষা করো। সিনজি বলে, আমার কাছে তো কোনো গার্লফ্রেন্ড নেই। রুয়ানশু বলে, মিথ্যা কেন বলছো? তোমার আর জিনির ছবি আমি দেখেছি। সিনজি বলে, কিসের ছবি? জিনির কথা বলছো? আমি ওকে ছোট বোন ভাবি। ছোট বোনের মতোই ওর খেয়াল রাখতাম। হয়তো এসব কারণে তুমি অনেক ভুল বুঝেছো। আমি এবার সবকিছু ঠিক করব। এসব শুনে রুয়ানশুর ভালো লাগে। বাড়ি ফিরে দুজন একসাথে রান্নাবান্না করে, সবাই একসাথে খাবার খায়। এরপর ওরা আবারও শহরে ফিরে আসে। এদিকে রুয়ানশুর বাবা আবারও জুয়ার টাকা হেরে লোকদেরকে টাকা পরিশোধ করতে পারছিল না। এজন্য লোকরা ওনাকে পেটাতে ওনার পিছু পড়েছিল। তখনই সিনজি ওনার সামনে এসে বলে, আমি এক শর্তে আপনার সাহায্য করতে পারি। আপনি যদি নিজের সকল দোষ স্বীকার করে নেন, যে রুয়ানশুর মা কিভাবে মারা গিয়েছে। উনি তো এখনো মিথ্যে বলে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এর মাঝে গুন্ডারাও চলে আসে। সিনজি বলে, তাহলে মরুন ওদের হাতে। এই শুনে উনি ওর পায়ে পড়ে যায় আর সত্যটা বলতে থাকে। ওই দিন উনি ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, ফলে অ্যাক্সিডেন্টে রুয়ানশুর মা মারা গিয়েছে। আর নিজে বাঁচার জন্য সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট বানিয়ে দিয়েছে। সিনজি বলে, আপনি পুলিশের কাছে গিয়ে এটা স্বীকার করবেন। উনিও ঠেকাই পড়ে রাজি হয়ে যায়। এজন্য সিনজি গুন্ডাদেরকে তাড়িয়ে দেয়। পরদিন শিন রুয়ানশুকে বলে, তোমার বাবা পুলিশের কাছে গিয়ে নিজের সকল দোষ স্বীকার করেছে, যার ফলে তোমার মায়ের কেসটা আবারও ওপেন করা হয়েছে। এসব কিছু সিনজিই করছে। রুয়ানশু ভাবে, ও এত কিছু আমার জন্য কেন করছে। সিনজি আসে জিনির সাথে দেখা করতে। জিনি ওকে দেখে খুশি হয়ে যায়। আমি তোমাকে অনেক মিস করেছি। সিনজি বলে, আমি সব কিছু ক্লিয়ার করতে এসেছি। আমি তোমার খেয়াল রাখতাম, তুমি হয়তো এটাকে ভুল ভেবে নিয়েছো। তুমি একবার আমার জীবন বাঁচিয়েছিলে, কৃতজ্ঞতার খাতিরেই আমি এতদিন তোমার খেয়াল রেখেছি। কিন্তু এখন আর তা করতে পারবো না। এসব কারণে আমার পার্সোনাল লাইফে ঝামেলা হচ্ছে। যিনি রেগে বলে, তুমি কিভাবে আমার সাথে এটা করতে পারো? রুয়ানশু তোমাকে জোর করছে আমার থেকে দূরে সরার জন্য, তাই না? আমিও তো ওকে শিক্ষা দিব। সিনজি বলে, রুয়ানশুর আর ক্ষতি করারও চেষ্টা করো না। আমি এতদিন তোমাকে ছোট বোন হিসেবে দেখেছি, তাই কিছুই বলিনি। এখন কিছু করলে আমি তোমাকে ছাড়বো না। এসব বলে ও চলে যায়। যিনি অনেক কাঁদে যে সিনজি ওকে ছেড়ে চলে গেল। সিনজি এখানে রুয়ানশুর জন্য একটা আংটি কেনে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যদি তাকে ফিরে পেতে চান, তাহলে আপনার উচিত প্রথমে তার মনটা জয় করার। এরপর সিনজি একদম হিরো সেজে রুয়ানশুর অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে আর ভাবে, আমাকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। রুয়ানশু তো আমার ওপর ফিদা হবেই। রুয়ানশু ওকে এভাবে দেখে হাসে। সিনজি ভাব মেরে বলে, আমি তোমাকে ডিনারে নিতে এসেছি। ও বলে, আমার এক বিজনেস পার্টনারের সাথে ডিনার আছে, তাই তোমার সাথে যেতে পারবো না। সিনজি বলে, তাহলে আমাকে নিয়ে যাও, বয়ফ্রেন্ড হিসেবে না, অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে যাও। রুয়ানশু বলে, তাহলে গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। এরপর ওরা সেই বিজনেসম্যানের সাথে দেখা করতে যায়। লোকটা এক নম্বরে শেষরা ছিল। উনি এই সেই বাহানায় রুয়ানশুকে টাচ করার চেষ্টা করে। সিনজি বারবার ওনাকে দূরে সরিয়ে দেয়। শেষে লোকটাকে অপমান করে তাড়িয়ে দেয়। রুয়ানশু বলে, তুমি এটা কি করলে? আমার কাজ কেন খারাপ করছো? সিনজি বলে, তুমি দেখোনি লোকটা কেমন? আমি তো তোমার সাহায্য করলাম। সিনজি ওর খেয়াল রাখছিল, যেটা রুয়ানশুর ভালোই লাগে, আর বলে, স্যার এসব আমরা ডিনার করি। আর হ্যাঁ, এরপর আর এসব কাপড় পরে আমার অফিসের সামনে এসো না, খুবই বাজে লাগছিল তোমাকে। এই শুনে তো বেচারা লজ্জা পেয়ে যায়। অন্যদিকে এক দাদা কিছু ছবি দেখে অনেক রেগে যায় আর বলে, যিনি এত বড় ধোঁকা দিবে কখনোই ভাবেনি। ওর রুয়ানশুর ক্ষতি করার জন্য ওর সৎ মায়ের সাথেও হাত মিলিয়েছে।
ওনার অ্যাসিস্ট্যান্ট বলে এমনকি শিনজির জীবনেও জিনি বাঁচায়নি। ওই সময়ও রুয়ানশো শিনজির জীবন বাঁচিয়েছিল। আসলে রুয়ানশো নিজের ট্রেডিশনাল চিকিৎসার মাধ্যমে জলদি ওর জীবন বাঁচিয়ে এরপর হাসপাতালে পাঠিয়েছিল। পরবর্তীতে জিনি এসে নাটক করেছে যে ও শিনজির জীবন বাঁচিয়েছে। এসব শুনে দাদার অনেক রাগ হয়। এখানে রুয়ানশো এক অ্যাওয়ার্ড ফাংশনে ছিল। ওর বন্ধু ইয়ান অ্যাওয়ার্ড জিতেছে। রুয়ানশো ওকে অ্যাওয়ার্ড দেয়। অ্যাওয়ার্ড স্টেজে ওকে প্রপোজ করে। শিনজি এসব দেখে জলদি রুয়ানশোর কাছে যেতে থাকে যেন রুয়ানশো ওকে হ্যাঁ বলে না দেয়। রুয়ানশো ইয়ানকে বলে, তুমি আমার ছোটবেলার বন্ধু, আমি সবসময় তোমাকে বন্ধু হিসেবেই দেখেছি। আমি তোমাকে পছন্দ করি না এমনটা না, তবে ওই জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। ইয়ানের খারাপ লাগে ঠিকই, তবে ও মেনে নেয়। সমস্যা নেই, তাহলে আমি সবসময় তোমার বন্ধু হয়েই থেকে যাব। ইয়ান জেলে যাওয়ার পর রুয়ানশো ওর পেছনে শিনজিকে দেখতে পায়। শিনজি বলে, তুমি ওকে না করে দিয়েছো, এর মানে আমাকে হ্যাঁ বলবে? রুয়ানশো বলে, তুমি ভুল ভাবছো, আমি তোমার জন্য ওকে না করিনি। শিনজি বলে, ঠিক আছে, তবে শুনে রাখো, আমি হার মানছি না। তুমি যতদিন না পর্যন্ত আমাকে মেনে নিচ্ছ, আমি চেষ্টা চালিয়ে যাব। রাতের বেলা জিনি দাদার সাথে দেখা করতে আসে, যেন শিনজিকে আবারও পেতে পারে। তবে দাদা তো ওর উপর রেগেছিল। আমি জেনে গেছি এত বছর ধরে তুমি আমাদের ধোঁকা দিয়েছো, রুয়ানশুর ক্ষতি করেছো। জিনি তো ভয় পেয়ে যায়। দাদা বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি এসব কিছুই শিনজিকে জানাবো। জিনি ওনাকে আটকানোর চেষ্টা করে, আপনি এমনটা করবেন না, আমি শিনজিকে অনেক ভালোবাসি। দাদা মানছিল না, এজন্য জিনি ওনাকে ধাক্কা দিয়ে দেয়। ওনার তো হার্টের সমস্যা ছিল, ফলে উনি বেহুশ হয়ে যায়। এসব দেখে জিনি ভয় পেয়ে যায়। এ সময় রুয়ানশো দাদার সাথে দেখা করতে আসছিল। রুয়ানশোর শব্দ শুনে জিনি জলদি নিজেকে আঘাত করে, যেন রুয়ানশোকে ফাঁসাতে পারে। রুয়ানশো ভেতরে এসে এসব কিছু দেখে ভয় পেয়ে যায়। ও জলদি দাদাকে চেক করে আর অ্যাম্বুলেন্স ডাকে। ডাক্তার তাদের নিয়ে যাচ্ছিল। জিনি শিনজিকে বলে, এসব কিছু রুয়ানশো করেছে, ও তোমাকে পাবে না দেখে আমার আর দাদাকে মারার চেষ্টা করেছে। শিনজি রুয়ানশোর দিকে তাকায়। রুয়ানশো বলে, আমি এসব করিনি। শিনজি বলে, তোমার ওপর আমার বিশ্বাস আছে। সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। সবাই তো রুয়ানশুকে নিয়ে বাজে কথা বলছিল। পরের দিন শিনজি হাসপাতালে আসে জিনের সাথে দেখা করতে। ওকে দেখেই জিনি অসুস্থের নাটক করে। শিনজি বলে, তুমি গত রাতে দাদার বাড়ি কেন গিয়েছিল? জিনি বলে, আমি তো দাদাকে দেখতে গিয়েছিলাম। তখন দেখি রুয়ানশু দাদার সাথে সম্পত্তি নিয়ে ঝগড়া করছে। আমাকে দেখে আমার ওপরও হাঁপিয়ে পড়েছে। এটা বলে যে আমি নাকি ওর থেকে তোমাকে কেড়ে নিয়েছি। শিনজি বলে, আমার দাদাকে যে কষ্ট দিয়েছে আমি তো তাকে শিক্ষা দিয়েই ছাড়ব। একটু পর রুয়ানশো দাদার সাথে দেখা করতে আসে। এই সময় শিনজি দাদার রুম থেকে বের হয়। জিনি এখানে আসলে শিনজি জিনিকে নিয়ে ভিতরে চলে যায়। রুয়ানশো কষ্ট পায়। দাদা এখন ঘুমাইছিল। অ্যাসিস্ট্যান্ট শিনজিকে বলে, দাদা অসুস্থ হওয়ার কারণে কোম্পানির শেয়ারের প্রাইস কমে গেছে, এজন্য অনেক ইনভেস্টররাই ইনভেস্ট তুলে নিচ্ছে। এভাবে চলতে থাকলে কোম্পানি ডুবে যাবে। শিনজি বুঝতে পারছিল না কি করবে। যিনি বলে, আমি সাহায্য করতে পারি, আমাদের মাঝে যদি সম্পর্ক হয়ে যায় আমার বাবা তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি বিয়ের কথা বলছেন? যিনি বলে, হ্যাঁ। শিনজিও এতে রাজি হয়ে যায়। বাইরে থেকে রোয়ানশো সব কিছু শুনতে পায়। ও তো খুবই খারাপ লাগে। কাহিনী সোজা 1 মাস পরে আসে। আজ শিনজির সাথে জিনির বিয়ে। জিনি তো খুবই খুশি ছিল, অবশেষে ও শিনজিকে পেতে চলেছে। যখনই বিয়েটা শুরু হয় শিনজি আংটি পরতে নিষেধ করে দেয়। জিনি বলে, এসব কি বলছো? শিনজি বলে, আমার দাদার কিছু বলার আছে। জিনি এখানে দাদাকে দেখে ভয় পেয়ে যায়। রুয়ানশু হাসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিনজু ওকে বলেছিল কেন জিনিকে বিয়ে করতে রাজি হয়েছে। এতদিনে ও জিনির আরও ক্লোজ হয়ে প্রমাণ বের করবে। রুয়ানশু বলেছে, আমি তোমার পাশে আছি। দুজন কিস করতে যাচ্ছিল, তখনই ওর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস গাড়ি চলে এসেছে, চলুন। এজন্য রুয়ানশু ওর গালে কিস করে চলে যায়। শিনজি তো রেগে ওর অ্যাসিস্ট্যান্টকে পেটায়, এখন আসার সময় হয়েছে। এরপর শিনজি ওর দাদার অ্যাসিস্ট্যান্টকে ধরেছে। উনি জিনির থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। শিনজি ওনাকে ধরে সত্যটা বের করেছে। অতীতে জিনি না, রুয়ানশুই ওর জীবন বাঁচিয়েছিল। এসব শুনে শিনজি খুবই অবাক হয় আর রুয়ানশুর কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে।
কাহিনী আসে বর্তমানে। শিনজি জিনের সত্যটা সবাইকে জানায়। সবাই ওকে কথা শোনাতে থাকে যে ওর কারণে দাদা মরতে চলেছিল। জিনি এখনো বলতে থাকে আমি কিছুই করিনি। শিনজি বলে এবার থামো আর পুলিশের কাছে স্যালেন্ডার করো। জিনি এখান থেকে পালিয়ে যায় আর ছাদে গিয়ে রোয়াঞ্চুকে ডেকে বলে তোমার কারণে এসব হয়েছে, তুমি আমায় এই জায়গায় নিয়ে এসেছো। রোয়াঞ্চু বলে আমি কিছুই করিনি, তুমি তোমার পাপের সাজা পাচ্ছ। জিনি বলে আমি শিনজিকে পাওয়ার জন্য কতটা কষ্ট করেছি, শেষে ও তোমাকেই চুজ করলো, আমি নিজেকে শেষ করে দিব। রোয়াঞ্চু বলে দেখো তুমি যা করেছো, তুমি চেষ্টা করলে সেগুলো ঠিক করতে পারো, ভালো হয়ে যাও। আর ওকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয়। তবে এই মেয়ে ওকে নিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। তখনই শিনজি এসে রোয়াঞ্চুকে ধরে ফেলে, ফলে জেনি একাই পড়ে যায়। জেনি বেঁচে গেছে, এবার পুলিশ ওর কেসটা তদন্ত করবে। দাদাও হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গেছে। শিনজি ওকে দেখে খুশি হচ্ছিল আর মনে করছিল ও সময় ও যখন রোয়াঞ্চুকে বাঁচিয়েছিল দুজন কিছু করেছিল। কাহিনী সূর্য 1 মাস পরে আসে। দাদা ওদেরকে লাঞ্চে ডেকেছে। ওদের পরিবারের সবাই সেখানে ছিল। সবাই চাচ্ছিল রোয়াঞ্চু যেন আবারও ওনাদের পরিবারে ফিরে আসে। রোয়াঞ্চু বলে আমি এখনো এই ব্যাপারে ভাবিনি। ও যখন চলে যায় শিনজিও ওর পিছু যায় আর বলে দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসছি। এ সময় কিছু লোক এসে ওকে কথা শোনাতে থাকে, তুমি তো রোয়াঞ্চু যে টাকার জন্য শিনজির পিছনে পড়েছিল, ও তোমাকে ছেড়ে দিয়েছে, এরপরও পিছু পড়ে আসছো। তখনই শিনজি এসে বলে রোয়াঞ্চু না, আমি ওর পিছু পড়ে আছি ওকে বিয়ে করার জন্য, আর ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। শিনজি এই বেয়াদব লোকগুলোকে কথা শুনিয়ে রোয়াঞ্চুকে নিয়ে চলে যায়। শিনজি এভাবে ওকে বাঁচালো, রোয়াঞ্চু এতে খুশি হয়। এভাবেই সময় পার হতে থাকে। ওরা দুজনেই কাজে ব্যস্ত ছিল। শিনজি প্রতিনিয়ত ওকে পটানোর চেষ্টা করে যাচ্ছিল আর কিউট কিউট মেসেজও পাঠায়। সময় পার হচ্ছিল আর দুজনের ক্যারিয়ারে আরও সফল হয়। একদিন রোয়াঞ্চু দাদির সাথে দেখা করতে এসে দেখে এখানে অনেক কিছু রাখা। দাদি বলে ইদানিং তুমি তো ব্যস্ত থাকো, তাই শিনজি এসে আমার খেয়াল রাখে। ও আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এসব শুনে রোয়াঞ্চুও খুশি হয়। এ সময় শিনজি ওকে মেসেজ করে দেখা করতে ডাকে। ওই জন্য আংটিটা বের করতে যাচ্ছিল। রোয়াঞ্চু বলে আমি ডিসাইড করেছি অন্য শহরে গিয়ে নিজের কোম্পানির আরেকটা ব্রাঞ্চ বানাবো, বিজনেস আরো বড় করার কথা ভাবছি। শিনজি বলে ঠিক আছে, তাহলে বিজনেস পার্টনার হব, আমি সবসময় তোমার পাশেই থাকতে চাই। রোয়াঞ্চু হেসে বলে ঠিক আছে। মানে অবশেষে রোয়াঞ্চু ওকে ক্ষমা করে আবারও মেনে নিল। দুজন একসাথে খুবই খুশি। এর সাথে গল্পটি এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ।